আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা ফেমাস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন ডাক বাংলো। চিকেন নিয়েছি 500 গ্রাম, পরিষ্কার করে নিয়েছি। এটা ম্যারিনেট করে নিচ্ছি। হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, লবণ, সর্ষের তেল, গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি। এই মশলাগুলো নিয়েছি, নিয়ে একটু ভেজে নেবো, নিয়ে ঢেলে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নেবো। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেতেই কয়েকটা ডিম একটু ভেজে নেবো। ডিমটা দিয়ে দিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াতেই তেলেতেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোটা সফট হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট চিকেন। চিকেনটা 15-20 মিনিট কষিয়ে নেবো, চিকেনের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা যেটা ভেজে রেখেছিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি। দিয়ে নেড়ে চেড়ে যখন ঝোলটা ফুটে উঠছে তখন দিয়ে দিচ্ছি ডিম। ডিম দিয়ে ঢাকনা দিয়ে আরও মিনিট 5 রান্না করে নিচ্ছি। এবার আবারও ওপর থেকে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গুঁড়ো মশলা। দিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন একেবারে লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট দারুণ। একবার হলেও ট্রাই করুন। আমার চ্যানেলটিকে লাইক করুন। টাটা।